বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে আলোচনা করব ন্যারেশন নিয়ে। আসলে যখন ন্যারেশন আমাদের ইংলিশ টাইম পেপারের সব জায়গায় আমাদের ন্যারেশন প্রয়োজন, এমনকি ন্যারেশন পরীক্ষা যখন আসে অনেকে প্রিপারেশন ভালো নিতে না পারার কারণে অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়। সো একটা ভিডিও দেখলে আমরা অবশ্য হয়তো বা আমাদের ন্যারেশনটা আরও আমাদের ইমপ্রুভ করতে পারবো। সো আমরা দেরি না করে এখানে চলে আসি ন্যারেশনে। আজকে ন্যারেশনে একটা ক্লাস করবো। একটা ক্লাস আশা করি সবাই বুঝবেন, সবাই একটু ভালো মনোযোগ সহকারে দেখবেন। তাহলে আমরা শুরু করি। ন্যারেশন হচ্ছে উক্তি। ন্যারেশন করতে হলে আমাদের কিছু প্রয়োজনীয় জিনিস আছে, কিছু জিনিস প্রয়োজন। এর মধ্যে হচ্ছে আমাদের এই প্রয়োজনীয় জিনিসগুলাই আমাদের রাখতে হবে, সিরিয়াল মেনটেন করে রাখতে হবে। প্রথমত সেন্টেন্স চেনা, দ্বিতীয়ত সেন্টেন্সের পরিবর্তন, তারপর হচ্ছে সেট টু। ন্যারেশনে একটা সেট টু আছে, সেট টু এর পরিবর্তন, তারপর হচ্ছে ইনভার্টেড কমার পরিবর্তন, তারপর পার্সনের পরিবর্তন, তারপর ভার্ব পরিবর্তন, তারপর টেন্সের পরিবর্তন। অবভিয়াসলি আমি এগুলো একটু আরও বোঝাচ্ছি। প্রথম আছে সেন্টেন্স চেনা। সেন্টেন্স অবভিয়াসলি আমরা জানি সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। এক, অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। অবশ্য আমি এখানে লিখে দিচ্ছি অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। হ্যাঁ, এবার অ্যাসার্টিভ সেন্টেন্স জিনিসটা কি? অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে বর্ণনামূলক, ইন্টারগেটিভ হচ্ছে প্রশ্নমূলক, আর ইন্টারগেটিভ হচ্ছে প্রশ্নমূলক, ইম্পারেটিভ হচ্ছে আদেশ, উপদেশ, অনুরোধমূলক, আর অবজেক্টিভ হচ্ছে প্রার্থনামূলক, আর এক্সক্লেমেটরি হচ্ছে আশ্চর্যমূলক বাক্য। অবভিয়াসলি আমরা তারপর আছে সেট টুর পরিবর্তন। সেট টুর পরিবর্তন হচ্ছে যখন অ্যাসার্টিভ সেন্টেন্স হবে সেট টুর পরিবর্তন হবে টোল্ড, ইন্টারগেটিভ হলে আস্কড, ইম্পারেটিভ হলে অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস। এটা ডিপেন্ড করবে আপনার অর্ডার। কোনো আদেশ করলে অর্ডার বসবে, কোনো রিকোয়েস্ট সেন্টেন্স যদি রিকোয়েস্ট মাধ্যমে বোঝায় তাহলে অনুরোধ করলে রিকোয়েস্ট, আর যদি উপদেশ দেয় তাহলে অ্যাডভাইস। তারপরে আসি আমরা অবজেক্টিভে আসলে আমাদের সেট টু পরিবর্তে আসবে উইশ বা প্রেড, প্রার্থনামূলক। এরপর আসি এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স বলতে যদি কোনো খুশিজনক হয় তাহলে হবে এক্সক্লেমড উইথ জয়, আর দুঃখজনক হলে এক্সক্লেমড উইথ সরো, আর যদি কোনো কিছু না বুঝি তাহলে এক্সক্লেমড লিখলেও হয়ে যাবে। এক্সক্লেমড এইটুক দিলেও হয়ে যাবে। তাহলে এখন সেট টু চেঞ্জ হয়ে গেছে। এবার আছে ইনভার্টেড কমার পরিবর্তনে আমরা সাধারণত ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসাই, কিন্তু আমাদের কয়েকটা ক্ষেত্রে দ্যাট বসানো যাবে না। অবশ্য আমি দেখি অ্যাসার্টিভ সেন্টেন্স হলে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে কমার পরিবর্তে বসবে দ্যাট, আর ইন্টারগেটিভ সেন্টেন্স হলে ইফ অথবা ডাব্লিউ অথবা ওয়ার্ড, আর ইম্পারেটিভ সেন্টেন্স হলে দ্যাট না বসে কি বলবে টু, আর অবজেক্টিভ হলে দ্যাট, এক্সক্লেমেটরি হলে দ্যাট। অবশ্যই আমরা এবার বুঝতে পারছি। এরপর আসি ইনভার্টেড কমার পার্সনের পরিবর্তন। অবশ্যই পার্সন মানে ব্যক্তি। পার্সন হচ্ছে আসলে 3 প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তাহলে অবশ্যই আমি দেখেন ফার্স্ট পার্সন হচ্ছে কি আমি আমার সাথে যেগুলো সম্পর্কিত, রিলেটেড, আমি আমার সাথে যেগুলো রিলেটেড এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন, আর সেকেন্ড পার্সন তুমি তোমার সাথে যেগুলো রিলেটেড এগুলো হচ্ছে সেকেন্ড পার্সন। আর যদি ফার্স্ট পার্সন হয়, যদি লিখলাম এখানে, যদি রিপোর্টেড স্পিচটি ফার্স্ট পার্সন হয় তাহলে রিপোর্টিং ভার্ব এর সাবজেক্টের প্রোনাউন বসবে, আর যদি সেকেন্ড পার্সন হয় তাহলে অবজেক্টের প্রোনাউন বসবে, আর যদি থার্ড পার্সন হয় তাহলে কোনো পরিবর্তন হবে না। তাহলে অবশ্যই আমি বলবো রিপোর্টিং ভার্ব আর রিপোর্টিং স্পিচ। অবশ্যই আমি নিচে গেলে আরেকটু বোঝাবো রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং স্পিচ কোনটা। হ্যাঁ, তাহলে এরপর আসে ভার্ব পরিবর্তন। ভার্ব হচ্ছে যেগুলো এম ইজ আর ওয়াজ আর এগুলো হচ্ছে মরাল অক্সিলারি ভার্ব, আর কতগুলো মরাল অক্সিলারি ভার্ব আছে। হ্যাঁ, মরাল অক্সিলারি শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট এগুলাই হচ্ছে মরাল অক্সিলারি ভার্ব। হ্যাঁ, অবভিয়াসলি যখন ডাইরেক্ট ন্যারেশনে ডাইরেক্টের মধ্যে যখন ডাইরেক্ট আর ইনডাইরেক্ট যখন এম ই যার থাকবে তখন এটা হয়ে যাবে ওয়াজ অয়ার। ইনডাইরেক্ট করার সময় করতে হবে ওয়াজ অয়ার। আর শ্যাল থাকলে হতে হবে শুড, শ্যাল থাকলে কি হতো শুড, ক্যান থাকলে কোড, উইল থাকলে ওড, মে থাকলে মাস্ট থাকলে হ্যাড টু, মে থাকলে মাইট ইত্যাদি। এরপর আছে টেন্সের পরিবর্তন। এই নিয়ম অনুযায়ী আমরা পার্সন গেছে, ভার্ব গেছে, তারপর লাস্টলি টেন্সের পরিবর্তন। টেন্স পরিবর্তন হচ্ছে আমার প্রেজেন্ট টেন্স। যখন প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স থাকবে ওইটাকে আমরা ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় পাস্ট ইন্ডিপেন্ডেন্ট করে দেব। আর যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে তাহলে এটাকে যখন ইনডাইরেক্ট ন্যারেশন করব তাহলে পাস্ট কন্টিনিউয়াস করব। আর যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকবে তখন আবার এটা ইনডাইরেক্ট করার সময় পাস্ট পারফেক্ট। এটা ডাইরেক্ট আর এটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন আর ইনডাইরেক্ট ন্যারেশন। তারপর হচ্ছে যখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকবে তখন এটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যখন পাস্ট ইন্ডিপেন্ডেন্ট থাকবে তখন হবে পাস্ট পারফেক্ট। তারপর যখন পাস্ট কন্টিনিউয়াস হবে তখন হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তারপর পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, কোন চেঞ্জ হবে না, যেটা পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্টে বসবে। অবশ্যই আমরা এক্সারসাইজে আসলে অবশ্যই বুঝবো
একটু এক্সারসাইজ আসি। আমি এখানে লিখলাম করিম সেট টু রহিম আই এম গোয়িং টু স্কুল। করিম সেট টু রহিম আই এম গোয়িং টু স্কুল। অবশ্যই এখানে দুইটি অংশ ভাগ করছে, এই একটা অংশ আর এই একটা অংশ। তাহলে এই দুটো অংশকে ভাগ করানো হয়েছে। দুটো অংশের মধ্যে অবশ্যই একটা অংশকে বলি আমরা রিপিটিং ভার্ব, যেটা রিপিটিং ভার্ব বা রিপিটিং স্পেস নিয়ে বলবো অবশ্যই একটু। যখন রিপিটিং ভার্ব হচ্ছে যেটা মানে বক্তা শ্রোতা বলবে, আর যা এর উদ্দেশ্য বলবে মানে ইনভার্টেড কমাতে যেটা আবদ্ধ করে রাখবো এটা হচ্ছে রিপিটেড স্পেস, রিপিটেড স্পেস। আর এটা হচ্ছে রিপিটিং ভার্ব, আর এটা হচ্ছে রিপিটেড স্পেস। তারপর আমরা অবশ্যই সেন্টেন্স চিনবো। কিছুক্ষণ আগে বলছিলাম সেন্টেন্স চিনবো রিপিটিং ভার্ব দেখে না রিপিটিং স্পেস দেখে। অবভিয়াসলি দেখবো আমরা রিপিটিং স্পেস দেখে। রিপিটিং স্পেস দেখে করবো কি এটা দেখতেছি আই এম গোয়িং টু স্কুল, তাহলে আই এম গোয়িং টু প্রথমে সাবজেক্ট তারপর ভার্ব, তাহলে এটা অবশ্যই দেখতে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অবশ্যই সবাই বুঝতে পারছি এখন এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স। যদি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে অবশ্যই সেট টু পরিবর্তে এই সেট টু পরিবর্তে বসবে কি, যদি অ্যাসার্টিভ সেন্টেন্স সেট টু পরিবর্তে কি টোল্ড, তাহলে আমরা এখানে কি বসাবো করিম টোল্ড রহিম। এবার কিছু পরিবর্তন, সেন্টেন্স গেছে, তারপরে সেট টু গেছে, তারপরে ইনভার্টেড কমাটা তুলে ফেলবো। ইনভার্টেড কমা হতে অ্যাসার্টিভ সেন্টেন্স চলে, ইনভার্টেড কমা হতে বসে কি দ্যাট। এরপরে কিছু পরিবর্তন, ইনভার্টেড কমা হতে পার্সনের জায়গায় কি বসে, এটা এখানে পার্সন ব্যক্তি কোন ব্যক্তি আছে আই কোন পার্সন, 5%। আই মানে আমি হচ্ছে 5%। তাহলে 5% রিপিটিং ভার্বের সাবজেক্টকে, রিপিটিং ভার্ব কি আছে করিমের প্রোনাউন হি। হ্যাঁ, করিমের প্রোনাউন। তাহলে এখন পার্সন গেছে, তারপর পার্সনের পর আছে কি ভার্ব আছে এম। তাহলে বললাম কিছুক্ষণ আগে বললাম এম ইজার থাকলে কি হয় ওয়াজ হয়, আর হি ওয়াজ বাকিটা ঠিক থাকবে ওয়াজ গোয়িং টু স্কুল। অবশ্যই আমি একবার বলে দিচ্ছি করিম টোল্ড রহিম দ্যাট হি ওয়াজ গোয়িং টু স্কুল। এরপরতে আসি করিম সেড টু রহিম। ঠিক তো এটা হচ্ছে রিপিটিং ভার্ব আর এটা হচ্ছে রিপিটেড স্পেস। হ্যাঁ, এখন আমরা সেন্টেন্সটা দেখবো রিপিটেড স্পেস থেকে। এটা লিখলো কি আর ইউ গোয়িং টু স্কুল, এটা তাহলে এটাকে প্রশ্ন করা হয়েছে আর ইউ গোয়িং টু স্কুল। তাহলে এটা অবশ্যই দেখতেছি লাস্ট থেকে প্রশ্নবোধক চিহ্ন আছে। তাহলে এটা অবশ্যই আমরা এখন 100% বুঝে গেছি এটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। যদি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় সেড টু, এই সেড টু পরিবর্তে কি বলছিলাম আস্কড। তাহলে লিখবো কি করিম আস্কড রহিম। এবার ইনভার্টেড কমা পরিবর্তন, কি ইফ অবলিক ডাব্লিউ যুক্ত ওয়ার্ড। হ্যাঁ, এখানে যদি ফোনে ডাব্লিউ যুক্ত ওয়ার্ড হয়ার এগুলো থাকলে তাহলে আমরা এগুলাই বসে দিতাম, কিন্তু এখানে আছে আর, সো ডাব্লিউ যুক্ত ওয়ার্ড নাই, তাহলে আমরা কি বসাবো ইফ। এখন কিছু পরিবর্তন, এখন ইনভার্টেড কমা গেছে, তারপর আছে পার্সন কি আছে এখানে ইউ কোন পার্সন, সেকেন্ড পার্সন। কাকে ধরবে রিপিটিং ভার্বের অবজেক্ট কি আছে রহিমের প্রোনাউন হচ্ছে হি। তারপরে এখন হচ্ছে পার্সন গেছে, তারপর আছে ভার্ব হচ্ছে আর, এমি যা থাকলে হয় ওয়াজ হয়, তাহলে হি ওয়াজ, বাইরে থাকবে হি ওয়াজ গোয়িং টু স্কুল। আমি আবার বলে দিচ্ছি করিম আস্কড রহিম, সেড টু পরিবর্তে বসবে আস্কড রহিম। ইনভার্টেড কমা হচ্ছে ইফ, এখানে পার্সন আছে ইউ হচ্ছে সেকেন্ড পার্সন হলে অবজেক্ট হচ্ছে রহিমের প্রোনাউন হচ্ছে হি, তাহলে এম ইজার থাকলে ওয়াজ হয়, আর এখানে আমরা অবশ্যই ভার্বে দেখা দিচ্ছি, তারপর আর থাকলে ওয়াজ গোয়িং টু স্কুল। হ্যাঁ, তারপর এটা দেখি, এরপরটা হচ্ছে করিম সেড টু রহিম প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। অবশ্যই এখানে রিপিটিং ভার্ব হচ্ছে করিম সেড টু রহিম, এটা হচ্ছে রিপিটিং ভার্ব আর এটা হচ্ছে রিপিটেড স্পেস। তাহলে অবশ্যই রিপিটিং ভার্বতে আছে কি করিম সেড টু রহিম, এটা প্লিজ গিভ মি এ গ্লাস অফ মিল্ক, দয়া করে আমাকে এক গ্লাস দুধ দাও। তাহলে এটা অবশ্যই রিকোয়েস্ট, এটা অবশ্যই অনুরোধ করছে। তাহলে যখন ইম্পারেটিভ সেন্টেন্স হয় অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস। যদি এটা কোনো অর্ডার করতো তাহলে অর্ডার মানে আদেশ করলে অর্ডার বোঝাতাম, আর যদি রিকোয়েস্ট হয় রিকোয়েস্টেড বসাবো, আর অ্যাডভাইস কোনো উপদেশ দিলে অ্যাডভাইস বসাবো। সো এখানে বলছে প্লিজ, তাহলে এটা কি দয়া করে, তাহলে অনুরোধ, তাহলে সেট টু পরিবর্তে হয় কি রিকোয়েস্ট, করিম রিকোয়েস্টেড রহিম। হ্যাঁ, রহিম। এবার ইনভার্টেড কমার পরিবর্তন, ইম্পারেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমার পরিবর্তে কি বসে টো, ইনভার্টেড কমার পরিবর্তে টো। হ্যাঁ, যখন ইম্পারেটিভ সেন্টেন্সে রিপিটিং স্পেসটা করার সময় কোনো চেঞ্জ না করে মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত আমরা লিখে দিব। মূল ভার্ব কি গিভ, তাহলে লিখে দিব
হ্যাঁ, এখন মি আছে, মি কোন পার্সন? পাস্ট পার্সন। কাকে ধরবে? সাবজেক্টকে। করিমের প্রনাউন হচ্ছে হি, হির পসেসিভ হচ্ছে হিম। হিম a glass of water, a glass of what? Milk, sorry, milk. এরপরে আসি, অবশ্যই এটা আরেকবার পড়ে দিচ্ছি। করিম রিকোয়েস্টেড, সেড টু বলতে রিকোয়েস্টেড রহিম, ইনভার্টেড কমার পরিবর্তে ইনভার্টেড কমার ক্ষেত্রে টু। আর এটা রিপোর্টিং স্পেসের মধ্যে, রিপোর্টেড স্পেসের মধ্যে মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত রেখে দিয়েছি। গিভ, মি হচ্ছে পাস্ট পার্সন, করিমের প্রনাউন হি, হির পসেসিভ হচ্ছে হিস। এ গ্লাস অফ ওয়াটার, এ গ্লাস অফ মিল্ক। অবশ্যই এরপরে আসি, এরপর আসছে লাস্ট হচ্ছে কি 4 নম্বরে আছে মাই মাদার সেড টু মি মে আল্লাহ ব্লেস ইউ। অবশ্যই লিখবো আমরা, দেখো মাই মাদার সেড টু, এটা অফটেটিভ সেন্টেন্স। সেড টু বলছে উইশ মি, আর ইনভার্টেড কমা হতে পারবে দ্যাট, ইনভার্টেড কমা হতে দ্যাট। তাহলে এখানে সাবজেক্ট লিখবো আল্লাহ, মায়া থাকলে মাইট ব্লেস ইউ হচ্ছে সেকেন্ড পার্সন অবজেক্ট আছে মি হয়েছে। তাহলে এরপরে আসি আমরা, অবশ্যই একটা জিনিস বাকি আছে, এটা আমি অবশ্যই এদিকে মুছে ফেলতেছি, আশা করি বুঝতে পারছেন। এদিকে লিখতেছি এক্সক্লেমেটরি সেন্টেন্সে এক্সাম্পলটা আমি এখানে লিখতেছি। জিকু said to Tika, what a beautiful bird it is. অবশ্যই আমরা বুঝতে পারছি এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ। অবশ্যই এটা হচ্ছে রিপিটিং ভার্ব, আর এটা হচ্ছে রিপোর্টেড স্পেস। অবশ্যই দেখতে পাচ্ছি এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। আরও এক্সাম্পল বুঝতে পারছি, এখানে আশ্চর্যবোধের একটা চিহ্ন দেখতে পাচ্ছি আমরা। তাহলে এটা অবশ্যই দেখতে এখন শিওর আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স। যখন এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে সেড টু, তাহলে সেড টু পরে কি বসবে? এক্সক্লেমেটরি সেন্টেন্স জায়গায় সেড টু বলতে এক্সক্লেমেটরি জয়, এক্সক্লেমেটরি সরো। হ্যাঁ, এখন এক্সক্লেমেটরি জয় বসবে কখন? যখন খুশি, আনন্দ বোঝাবে। তাহলে এটা তো অবশ্যই আনন্দ যাবে, বোঝা যায় হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ। তাহলে এটা আনন্দ, যেহেতু এটা বসবে কি জিকো এক্সক্লেমেটরি জয়, exclaimed with joy Tika that, হ্যাঁ এখন ইনভার্ট কমার হতে বসবে দ্যাট, ইনভার্ট কমার হতে এক্সক্লেমেশনের জায়গায় দ্যাট। এখন কিছু পরিবর্তন, ইনভার্ট কমে গেছে, তারপর হচ্ছে পার্সন। এখানে পার্সন কোথায় আছে? পার্সন মানে ব্যক্তি, ইট। এখন কথা হচ্ছে ইট মানে ইহা হচ্ছে কোন পার্সন? থার্ড পার্সন। তাহলে এটা কোনো পরিবর্তন হবে না। অবশ্যই আমি এখানে লিখে দিচ্ছি, যদি থার্ড পার্সন হয় তাহলে কোনো পরিবর্তন হবে না। তাহলে যেরকম আছে ওইরকম বসাই দিই, ইট বসা দিচ্ছি। এখন কিছু পরিবর্তন, ভার্ব, পার্সনের সঙ্গে ভার্ব কি আছে এখানে? ভার্ব, আশা করি ভার্ব বুঝতে পারছি, ইজ আমি যা থাকলে ওয়াজার। তাহলে ইট ওয়াজ, তাহলে হোয়াটের জন্য হয় এ ভেরি, it was very beautiful bird. আশা করি অবশ্য বুঝতে পারছেন, আমি আবার বলতেছি, জিকো exclaimed with joy Tika that it was very beautiful bird. অবশ্যই আশা করি সবাই বুঝতে পারছেন। যদিও বা কেউ যদি না বুঝে থাকেন তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমরা যথাযথ জাস্ট টাইমে আমরা উত্তরটা দেওয়ার জন্য চেষ্টা করব। আর ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।